আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছে তুমি নিজে নিজ মুমিন সাব্যস্ত করতে পারবা যদি তোমার মধ্যে পাঁচটা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? কোরআনে কারীমের মধ্যে আছে, সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে মুমিনকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুমিন হইতে হলে পাঁচটা গুণ লাগবে। কয়টা গুণ? আমরা সবাই মুমিন তো, এই পাঁচটা গুণ আমার মধ্যে যদি না থাকে তাহলে আমি মুমিন না না মুমিন নয় এটা আমি নিজে বুঝতে পারবো। এখন শুনে পাঁচটা গুণের প্রথমটা কি আল্লাহ পাক বলছে না হাদিসে, এটা হাদিস নেই, এটা কি কোরআন, এটা কি? আরে যতবার করবেন ততবার সওয়াব দিব কে? কয় তিন জিনিসের দিকে তাকাইলে সওয়াব। একটা হলো কালামুল্লাহর দিকে তাকাইলে সওয়াব, যত রইবেন তত নেক, যতবার তাকাইবেন ততবার সওয়াব। আর দুইটা ভরে কম। এখন মুমিনের কয়টা গুণ? পাঁচটা গুণ। মানে এটা থাকলে আপনি মুমিন, না থাকলে কিসের মুমিন? আল্লাহ বলছে এক নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলে ওই ব্যক্তি মুমিন যার সামনে আমি রবের আলোচনা করা হইলে, আল্লাহ পাকের নাম নেওয়া হইলে, আল্লাহ পাকের জিকির করা হলে তার কলবের মধ্যে কম্পন চলে আসে, ভয় চলে আসে, কান্দন চলে আসে, চোখের পানি চলে আসে। মালিকের নাম নিলে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ও বন্ধু, আজকে দুনিয়ার প্রেমিকার নাম নিলে, প্রেমিকার সাথে গল্প করতে গেলে সারা রাত্র কাটাই দেন, মজার মজার গল্প করেন। একটু মালিকের সাথে কোনোদিন মজার গল্প করছেন নি, একটু মালিকের সাথে কোনোদিন গল্প করার জন্য চেষ্টা করছেন নি। এই জন্য আমার রব বলতেছে, ও দুনিয়ার ইমানদার শুনো, তুমি যে তোমাকে মুমিন সাব্যস্ত, মুমিন দাবি করতেছ, তোমার মধ্যে যদি পাঁচটা গুণ থাকে তাহলে তুমি নিজকে নিজ মুমিন বলতে পারবা। মসজিদের খতিব সাহেব আপনাকে মুমিন বলল, কিন্তু আপনার মধ্যে পাঁচটা গুণ নাই। হযরত আপনাকে মুমিন বলল, আপনার মধ্যে পাঁচটা গুণ নাই। আপনি বুঝতে পারবেন আপনি কি মুমিন না মুমিন নয়। এজন্য রব সর্বপ্রথম বলছে মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম গুণ হলো আপনার সামনে যদি রবের আলোচনা করা হয়, আপনার সামনে যদি রবের নাম নেওয়া হয়, আপনার সামনে যদি রবের জিকির করা হয়, তখন আপনার মধ্যে ভয়ভীতি চলে আসবে, আপনার কান্নান চলে আসবে, চোখের পানি চলে আসবে। ও বন্ধু, রবের ভয় আমরা কান্দি না, অথচ রবের ভয় পাথর কান্দে, রবের ভয় এরকম ভাবে গাছ গাছুয়া কান্দে, রবের ভয় ও কান্দে, রবের ভয় সমস্ত মাখলুকাত গুলা কান্দে। শুধু মানুষ কান্দে না, শুধু মানুষ কান্দে না, মানুষের কান্না আসে না। মানুষ হাসতে হাসতে আজকে অবস্থা এমন খারাপ হয়ে গেছে, মসজিদে গেলেও কান্না আসে না, কবর ফাই দিলেও কান্না আসে না, ওয়াজ মাহফিলে গেলেও কান্না আসে না। আগে দেখতাম ওয়াজ মাহফিলে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যেত। আজকে চোখের পানি সব আমরা জমা করতেছি কবরে কান্দার জন্য, হাসরের ময়দানে কান্দার জন্য। একটু দুনিয়াতে কান্দেন না, দেখবেন হাসরের ময়দানে আর বেশি কান্দা লাগবে না। এই জন্য রাব্বুল আলামিন বলেন, তুমি তোমাকে মুমিন দাবি করতে হলে তোমার মধ্যে পাঁচটা জিনিসের এক নম্বর গুণ হলো ওয়াজিলাত কুলুবুহুম। রবের নাম নেওয়ার সাথে সাথে তোমার অন্তরের মধ্যে ভয় চলে আসবে। আরে আমার রব না জানি কখন ডাক দেয়, না জানি কখন নিয়ে যায়, না জানি কখন আমাকে কবরে যাওয়ার জন্য মালাকুল মউতকে পাঠাই দেয়। আজানের আওয়াজ শোনার সাথে সাথে অন্তরে ভয় চলে আসছে, না জানি জোহরের নামাজ কাজা হয়ে যায় কিনা, না জানি আসরের নামাজ কাজা হয়ে যায় কিনা, না জানি মাগরিবের নামাজ কাজা হয়ে যায় কিনা। ওয়াজ মাহফিলের পক্ষ থেকে যখন রবের দাওয়াত দিছে, সাথে সাথে মনের মধ্যে একটা আনন্দ আসার দরকার। আরে ওয়াজ মাহফিলে যাব, রবের কথা শুনবো, রবের কথা শুনে চোখ দিয়া পানি ছেড়ে দিব, আর রব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ পাক বলেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুই নম্বর ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। রব বলতেছে ঈমান ওয়ালার দ্বিতীয় নম্বর গুণ হলো যখন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবা, যখন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবা, তোমার ঈমানের পাওয়ার চমকাইতে থাকবে, ঈমানের বাতি চমকাইতে থাকবে। কোরআন তেলাওয়াত করবে, ঈমান বাড়তে থাকবে। কোরআন তেলাওয়াত করবা, তোমার এরকম ভাবে অন্তর খুলে যাবে, মাওলা পাকের মারফত অর্জন হয়ে যাবে। আজকে কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করি,
আমাদের মজা লাগে না, আমরা কোরআন তেলাওয়াত করতে গল্প গুজব করি। তো আল্লাহ পাক বলেন ইমানদারের মুমিন হইতে হলে দ্বিতীয় নম্বর কাম, দ্বিতীয় নম্বর সাবজেক্ট, মুমিনের দ্বিতীয় নম্বর সাবজেক্ট হলো সে এরকম ভাবে যখন কোরআন তেলাওয়াত করবে তার ঈমান বাড়তে থাকবে। আর যার ঈমান বাড়ে তাকে কখনো ফজরের নামাজের টাইমে ঘুমায় রাখতে পারে না ইবলিস, তাকে কখনো এশার নামাজের টাইমে দোকানে বসে রাখতে পারে না। যার ঈমান বাড়ে কখনো সে মাগরিবের টাইমে খেলাধুলা করতে থাকতে পারে না। যার ঈমান বাড়ে জোহরের টাইমে সে বাইরে থাকতে পারে না, মসজিদের দিকে ধোঁয়ায় চলে যায়। যার ঈমান বাড়ে তাকে আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরায় রাখতে পারে না। এজন্য রব সিদ্ধান্ত দিয়েছে তোমার দ্বিতীয় সাবজেক্ট অর্জন করতে পারো তাহলে মুমিনের দ্বিতীয় নম্বর গুণ তোমার মধ্যে আসবে। তিন নম্বর গুণ হলো মুমিনের, আল্লাহ পাক বলেন মুমিন সর্বাবস্থায় তাওয়াক্কুল আর ভরসা করে আল্লাহর উপর। কার উপর ভরসা করব আমরা? সর্বাবস্থায়। না ইতালি ছেলে আছে, ছেলের উপর কি বলেন? আজকে ছেলে যদি কারো আমেরিকা থাকে বাবা কি খুশি আর খুশি, বা আমার ছেলে আমেরিকা মাসে 1 লক্ষ টাকা ফাটার, কিন্তু ছেলেকে শক্তি যিনি দিছে চাকরি করার, যিনি ক্ষমতা দিছে তার কাছে না শক্তি আদায় করবো? কি বলেন? খাবার কে আমাদেরকে? আল্লাহ খাবার। সবাই বলেন কে খাওয়ায় আমাদেরকে? ইতালি ওয়ালাকে আল্লাহ তাআলা সুযোগ দিছে রুজি করার, আমেরিকা ওয়ালাকে আল্লাহ তাআলা সুযোগ দিছে রুজি করার। কত লোক আফ্রিকা থেকে সমুদ্রে মারা যায়, আপনার ছেলেকে সমুদ্র ফায়দাবার যিনি শক্তি দিয়েছে তিনার উপর ভরসা করতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ পাক বলে মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম, রবের উপর ইয়াতাওয়াক্কালুন, ভরসা করবে। সর্ব অবস্থায় রবের উপর ভরসা করবে, সর্ব লাইনে রবের উপর ভরসা করবে। এই মুমিনের 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সে নামাজ কায়েম করবে। নামাজের বয়ান হয়ে গেছে, সে নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের 5 নম্বর গুণ হলো যাকে যে পরিমাণ রিজিক দান করছে। আপনি মনে করেন 10,000 টাকা বেতনের চাকরি করেন, আবার কেউ 5,000 টাকা বেতনের চাকরি করে, যার যে পরিমাণ রিজিক আল্লাহ পাক বলে সে আমার যে পরিমাণ তাকে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করে। কয়টা গুণ হয়েছে? 1 নম্বর আল্লাহর নাম শুনলে মনের মধ্যে কি আসা? ভয় চলে আসে, মালিকের পক্ষ থেকে ডাকছে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পাওয়া। এখন আপনি সিদ্ধান্ত করেন এই 5টা গুণ আপনার মধ্যে আছে কিনা। এটা হুজুরও জানতো না, আমিও জানতাম না, এটা আপনি জানবেন। যদি 5টা গুণ আপনার মধ্যে আসে আপনি মুমিন, আপনি মুমিন, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক বলছে আর কেমন মুমিন জানেন না? আল্লাহ কয় কেমন মুমিন আপনি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলে যাদের মধ্যে 5টা গুণ আছে সে হলো হক্কানি, অর্থাৎ একেবারে খাঁটি মুমিন, সত্যিকারের মুমিন, যার মুমিনের মধ্যে আর কোনো সন্দেহ নাই। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের কাছে তার বহুত মর্যাদা, রবের কাছে তার বহুত সম্মান। ওয়া মাগফিরাতুন, এবং রব তাকে ক্ষমা করিয়া দিবে। কি কোন আমরা সবাই ক্ষমা চাইনি? আপনার কি খেয়াল? তাহলে 5টা গুণ আনবো তো আমরা ইনশাআল্লাহ। আর 5টা গুণ আসলে তো আপনি মুমিন।